সোশ্যাল মিডিয়া একটা ভাড়ামোর জায়গা, এটা আমি আগেও বলেছি। বিশেষ করে ফেসবুক, এখানে জ্ঞানদাতা মানুষ প্রচুর পরিমাণে রয়েছেন এবং তাদের একটাই কাজ, সকাল থেকে সন্ধে অবধি তাদের নিজস্ব চিন্তা ভাবনা অপরের ওপর চাপিয়ে দেওয়া। যদি উল্টো পক্ষ কিছু বলতে যায়, তাকে মানে তার বিরুদ্ধে গিয়ে, একটা গ্যাং নিয়ে তার বিরুদ্ধে গিয়ে তার উপর চড়াও হওয়া, যেটা বাস্তবিক অর্থে করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় তারা করেন, কমেন্ট বক্স তারা ভরিয়ে দেয়। কিন্তু বাস্তবে আমাদের যে বাস্তবে যে জীবন বা বাস্তবে যে প্রেক্ষাপট, সেটা কিন্তু একদমই আলাদা। বাস্তবের প্রেক্ষাপটের সাথে সোশ্যাল মিডিয়াকে গুলিয়ে ফেললে চলবে না। এই যে দেব আমাদের সুপারস্টার বা জিৎ, আর কি আমি দেবকে নিয়ে মেনলি বলবো এখানে। দেবের রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রচুর কথা হয়, প্রচুর কথা হয়। যদিও এই ভিডিওর মধ্যে আজকে আমরা দেবের রাজনৈতিক কেরিয়ার নিয়ে কথা বলবো না। দেব একসময় কি ছবি করতেন এটা আমাদের ভাবতে হবে। দেব নিজেকে বদলেছেন। একজন বড় শিল্পীর পরিচয় কিন্তু এখানে। তিনি একজন সুপারস্টার, তিনি একজন কমার্শিয়াল সিনেমার বড় মুখ ছিলেন। এই মুহূর্তে গ্রামগঞ্জ, রুরাল এরিয়ায় দেব মানুষের প্রিয়। কেন প্রিয়? কারণ সিনেমার মাধ্যমে দেব কিন্তু সেই রুরাল এরিয়ায় বা শহরে বসে থাকা প্রত্যেকটা মানুষের হৃদয়ে পৌঁছেছেন, হৃদয়কে ছুঁয়েছেন। এটা কিন্তু দেব পেরেছেন। এই জন্য দেব অন্যান্য অভিনেতাদের থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা এগিয়ে আছে এবং প্রতি মুহূর্তে দেব কিন্তু নিজেকে ভাঙার চেষ্টা করছেন। আপনি তার প্রত্যেকটা ছবি দেখবেন এবং বছরে, এক বছরে তার যখন ৩টে ছবি আসে, গত বছর ব্যোমকেশ ছিল, ব্যোমকেশের পরপর বাঘা যতীন ছিল, তারপর লাস্টে প্রধান ছিল। ৩টে ছবির জনার ঘরানা কিন্তু ৩ রকম ছিল। এবছর তার ছবি আসছে একদম অন্যরকম, আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি। রিসেন্টলি শোনা যাচ্ছে যে দেব, মানে এর আগেও দেব যখন বহুবার বিভিন্ন ক্যারেক্টারে, যখন ব্যোমকেশ করেছিল, বাঘা যতীনে যখন সিনেমা আসে, প্রত্যেকটা ছবির সময় দেবকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথা। এবারে শোনা যাচ্ছে অরুণ রায়ের পরিচালনায় বিদ্যাসাগর আসতে চলেছে। এই বিদ্যাসাগর চরিত্রে দেব অভিনয় করবেন। বিদ্যাসাগর ছবিটা আসছে, এটা মোটামুটি ফাইনাল বা অফিসিয়াল আপডেটস নেই, কিন্তু শোনা যাচ্ছে যে বিদ্যাসাগর ছবিটা আসবে অরুণ রায়। তবে সেখানে দেব মেন মানে বিদ্যাসাগরের ভূমিকায় হয়তো অভিনয় করবেন। সেক্ষেত্রে সমস্যাটা হলো, সোশ্যাল মিডিয়ার মানুষজন বারবার করে প্রমাণ করার চেষ্টা করছেন বা ভরিয়ে দিচ্ছেন এটা লিখে, দেবের হেটার্স হতে পারে, বাস্তবিকতে সোশ্যাল মিডিয়া ট্রোল করা তাদের কাজ হতে পারে। এরা জীবনে কখনো কোনো দিক থেকে এগোয় না, এদের কাছে পজিটিভ কোনো ভাইবস নেই। এরা জীবনে সবসময় তো নেগেটিভিটি ছড়াতে চায়। এরা সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিচ্ছে দেবকে কোনোভাবে বিদ্যাসাগরের চরিত্রে মানাবে না। প্লাস সব থেকে বড় বিষয়, দেব একটা ভার, দেব অভিনয় করতে জানে না। সে একই কথা, দেব তোতলা, দেবের দ্বারা অভিনয়, আর যাই হোক অভিনয় হবে না, রাজনীতি করতে পারে না, ঠিক আছে, দেব কোনো মানুষ নয়, এক্সেট্রা চোর চোর চরিত শব্দবন্ধগুলো রয়েছে, আমি আলাদা করে বলছি না। তাহলে দেব ব্যোমকেশ করতে পারেনি, দেব ব্যোমকেশের চরিত্রে চেষ্টা করেছে, দেব বাঘা যতীনের চরিত্রে চেষ্টা করেছে এবং বেশ ভালো অভিনয় করেছে। একজন সিনেমা লাভার হিসেবে, একজন সিনেমা প্রেমী হিসেবে বলতে পারি দেব কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। দর্শক কিন্তু হলে গিয়ে সিনেমা দেখেছে। হ্যাঁ, তার মধ্যে খারাপ কিছু অবভিয়াসলি ছিল, সেগুলো আলাদা বিষয়। এই একটা টপিকস গেল, এই টপিকসটা নিয়ে আপনার সাথে আলোচনা করলাম, আর ডিটেলসে করবো। আরেকটা যে বিষয় খুব খারাপ লাগলো বিষয়টা দেখে, রুক্মিণী মৈত্র, তার সাথে জিতের বুমেরাং ছবিটা আসছে, আমরা সবাই জানি। আজকে একটা লুক মানে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী মৈত্র নিজে পোস্ট করেছেন এবং একটা ইন্টারভিউ তার প্রকাশ হয়েছে আনন্দবাজার পত্রিকায়, ঠিক আছে, বড় পত্রিকা গোষ্ঠীতে। তো সেখানে রুক্মিণী মৈত্রকে একদম অন্যরকম ভাবে, মানে ন্যাড়া মাথায় আমরা তাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পোস্টারও আমরা দেখতে পেয়েছিলাম যে রুক্মিণী মৈত্র দুটো ক্যারেক্টার, মানে দ্বৈত ভূমিকা অভিনয় করবেন, দুটো রোল রয়েছে সিনেমার মধ্যে। একটা মেবি জিতের প্রেমিকা হিসাবে, একটা জিৎ সায়েন্টিস্ট হিসাবে যে রোবটটা তৈরি করছেন সেটাই হলো রুক্মিণী মৈত্র, ঠিক আছে। একটা রোবট সে তৈরি করছে, তো যাই হোক, দ্বৈত ভূমিকা। তো সেখানে রুক্মিণী মৈত্র ন্যাড়া মাথা, মানে তাকে আমরা দেখতে পাচ্ছি ন্যাড়া মাথায় রয়েছে আর কি। এই ক্যারেক্টারটা কতটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, কারণ মেন কথা একজন অভিনেত্রী, মেন স্ট্রিম সিনেমার একজন অভিনেত্রী। হ্যাঁ, তিনি হয়তো বিশাল বড় বড় হিট ছবি কোনো দেননি, কিন্তু তিনি তো মেন স্ট্রিম সিনেমারই অভিনেত্রী, তাকে তো আমরা সে চোখেই দেখি। সেই অভিনেত্রী একটা এরকম ক্যারেক্টার অভিনয় করছে যেখানে পুরোপুরি টাক মাথা তার, এবং অন্যরকম একটা চরিত্র, একদমই অন্যরকম একটা সাহসী চরিত্র। সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। ভাই অ্যাপ্রিসিয়েট করুন, না পারলে ছেড়ে দিন, সিনেমাটা রিলিজ হোক, সিনেমাটা হলে গিয়ে দেখুন, সিনেমাটা দেখার পর যদি খারাপ লাগে সেখানে
সমালোচনা করুন, গঠনগত সমালোচনা করুন। আমি তো আমার ভিডিওর মধ্যে সমালোচনা করি, আমি নিজে সমালোচনা করি, কিন্তু আমি তো গঠনগত সমালোচনা করি ভাই। আমার সমালোচনার মধ্যে একটা পয়েন্ট অফ ভিউ থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। আপনি সিনেমা রিলিজ হলো না, ট্রেলার রিলিজ হলো না, একটা পোস্টার দেখে আপনি, এবং পোস্টারটা খুব ভালো পোস্টার হয়েছে, যদি এটা এআই থেকে করা হয়ে থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, পোস্টারটা দারুণ হয়েছে। মানে রুক্মিণী মৈত্রকে টাক মাথায় দারুণ লাগছে, এবং রোবট, ওই সোফিয়া না কি একটা নাম ছিল না, মেবি বিদেশি একটা রোবটের মডেল, আমি জানি না নামটা ঠিকঠাক বললাম কিনা, পুরো সেরকম লাগছে। এবং মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল একটা রোবট যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু লাগছে দেখতে, ভালো লাগছে। এবং নিজে বলেছেন তিনি যে এই সিনেমার শুটিং এর সময় যখন সৌভিক কুণ্ডু পরিচালক যখন তাকে বলেন যে তাকে এরকম টাক মাথা হতে হবে, সে নিজে একটু ঘাবড়ে যায়। পরবর্তীতে সে চ্যালেঞ্জিং মুভমেন্টটার জন্য সে তৈরি হয় এবং সেভাবে নিজে মেকআপ প্রস্তুতি নেয়। এবং এই যে রোবটের ভূমিকা অভিনয় করার জন্য তাকে প্রতিদিন 3 থেকে 3.5 ঘন্টা মেকআপ করতে হয়েছে, টানা মেকআপ করতে, যেটা একটা চ্যালেঞ্জিং বিষয়, একটা বড় বিষয়। একটা তার সাথে সব থেকে বড় বিষয় যে নিজের কাছে প্রমাণ করা, দর্শক কিভাবে সেটা গ্রহণ করবে। তিনি কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছেন, চ্যালেঞ্জটা কিন্তু তিনি বড় পর্দায় দেখাবেন দর্শকদের সামনে। আর একটা খুব বড় বিষয়টা আলোচনা করব, একটা প্রসঙ্গ উঠছিল বারবার করে যে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া, যে হিন্দি সিনেমাটা শাহিদ কাপুর এবং কৃতি সানন রিলিজ করেছিল এই বছরের প্রথম দিকে, সেই সিনেমাটার গল্পের সাথে নাকি বুমেরাংয়ের মিল রয়েছে। তা একদমই নয়, একদম ক্লিয়ার করে দিয়েছেন রুক্মিণী মৈত্র যে এই সিনেমাটা একটা নাটক, বাংলা একটা নাটক, ফাল্গুনী চট্টোপাধ্যায় পুনরায় রুবি রায় নাটক থেকে অনুপ্রাণিত। সেখানে দ্বৈত ভূমিকায় মোনালিসা অভিনয় করেছিলেন শিল্পী। তো সেখান থেকে তিনি ওয়ার্কশপ করেছেন তার সাথে কিছুদিন, তারপরে ক্যারেক্টারটা যেন তিনি নিজে তৈরি হয়েছেন। তো তার এই সিনেমাটার গল্পের সাথে বিদেশি গল্পের বা তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া হিন্দি সিনেমার কোনো মিল নেই, কোনো মিল নেই। তাহলে কেন বারবার করে পয়েন্ট অফ ভিউ বা এইরকম ধরনের সমালোচনা করা হয় আমি জানি না। এবং সোশ্যাল মিডিয়ায় এগুলোকে এমনভাবে খিল্লি করা হয়, আবার এরাই যখন নিজেকে প্রমাণ করবে তখন বাস্তবিকতা তাদের পোষাবে না। বাংলার দর্শকরা হিন্দি কি করলো, সাউথ কি করলো, সাউথে যদি আল্লু অর্জুন একটা স্টাইল করে, যে স্টাইলটা বাংলায় ছাত্রীদের মতো লাগে, সেই স্টাইলটাকে দর্শক গ্রহণ করবে। কিন্তু আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে, বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো যদি কেউ কিছু করতে যায়, তাকে পেছনে টেনে নিয়ে আসা হবে। কেন ভাই, কেন? এই প্রশ্নটা আমার বারবার করে আমার মাথায় আসে। এবং সব থেকে বড় বিষয়, আমার দেবকে কিন্তু দারুণ লাগে। দেব নিজেকে যেরকম ভেঙে তৈরি করেছেন, দেখার মতো, শিক্ষা নেওয়ার মতো, প্রত্যেকটা মানুষের সেখান থেকে শেখা উচিত। বুনো হাঁস থেকে শুরু করে আজকে প্রধান অব্দি, টেক্কা আসছে, তার খাদান আসছে, আবার শেষে অভিজিৎ বাবুর সাথে ছবি আসবে। এখনো তার হাতে অনেক প্রজেক্ট রয়েছে, এবং প্রত্যেকটা সিনেমা নিজেকে সে ভেঙে কিন্তু নতুনভাবে তৈরি করছে, সেভাবে লুক তিনি সেট করছে, দর্শকদের কাছে অন্য রকমভাবে নিজেকে প্রেজেন্ট করছে। তার কথা বলার মধ্যে এখনো জড়তা রয়েছে, এটা আমরা মানি। তিনি কিন্তু নিজের 100% দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি। অফিসিয়াল আপডেটস আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর রুক্মিণী মৈত্রর ক্যারেক্টারটার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড, এবং আমার কিন্তু ভালো লাগছে তার লুকটা। বুমেরাং ছবিটা আসুক, বুমেরাং ছবির ট্রেলার কিন্তু আগামীকাল ড্রপ করা হচ্ছে। তো ট্রেলারে অবভিয়াসলি রিভিউ করব। আপনারা জানাবেন বুমেরাং এর জন্য আপনারা কতটা এক্সাইটেড, এবং দেবকে বিদ্যাসাগরের ভূমিকা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয়।